রথযাত্রা উৎসবে আমাদের অনেক কৃপা লাভ হবে জগন্নাথের, সেই উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি। তো আমরা যদি ভগবানের জন্য কর্ম করব আর বাইরের জন্য কর্ম করব, কর্ম ছাড়া আমরা থাকতে পারবো না, কর্ম আমাদের করতেই হবে। তো কী কর্ম করতে হবে ভগবান সেখানে বলছেন, কর্মণ্য অন্যত্র লোকায়ং কর্মবন্ধন তদত্তম কর্মপন্থেয় মুক্ত সঙ্গ সমাচর। হে অর্জুন, তুমি ভগবানের বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করো, তাহলে তুমি সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আর যদি নিজের খেয়াল খুশি মতো করবে, সেই কর্মের বন্ধনে তুমি আবদ্ধ হয়ে পড়বে। তো এখন তুমি বিবেচনা করো কোন কর্ম করবে। তো সেই জন্য আমাদের খুব সুন্দর সুযোগ আছে, গাইডম্যান, যে আমরা কিভাবে কর্ম করব, কিভাবে জীবনযাপন করব, কিভাবে ভক্তি জীবনে অগ্রগতি লাভ করব, তার জন্য আমাদের গাইডম্যান আছে, গুরু। গুরু হচ্ছেন আমাদের কি গাইডম্যান। তো তার কথা অনুসারে আমরা যদি চলব, তাহলে কি হবে না, আমরা সুন্দরভাবে ভক্তি জীবনে এগিয়ে যাব। এই জগতে আমাদের অনেক রকমের বন্ধু পাওয়া যাবে, আত্মীয় স্বজন পাওয়া যাবে, গ্রামের অনেক লোকজন পাওয়া যাবে, কিন্তু আমাকে বেছে নিতে হবে কোন প্রকার ব্যক্তিকে আমাকে গ্রহণ করতে হবে। এইরকম একটি গ্রামে একটি লোক ছিল, তার তিনজন বন্ধু ছিল। তো তিনজন বন্ধুর খুব ছোটবেলা থেকে অন্তরঙ্গ বন্ধু, সারাটি জীবন বন্ধুদের সঙ্গে ছিল। অনেক কথা, অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক খেয়েছে, কত রেস্টুরেন্টে খেয়েছে, কত দীঘায় ঘুরতে গিয়েছে, অনেক কিছু করেছে। তো একটা বন্ধু, চারজন তো, একটা বন্ধু আর তিনজন সামনে বন্ধু। তো সেই একটি বন্ধু একসময় মর অবস্থা হয়ে গেল, রোগাক্রান্ত। আমাদের যে কোন সময় কার কী হবে আমরা জানি না। তো সেই রোগাক্রান্ত বন্ধুটা বুঝতে পেরেছে আমি আর এই জগতে বেশি সময় থাকবো না, বেশি দিন থাকবো না। তখন সেই তিনজন বন্ধুকে ডেকেছে, আরে ভাই আয়, তো দেখ আমরা সেই ছোটোবেলার থেকে একই সঙ্গে দিন যাপন করেছি, খেয়েছি, ঘুমিয়েছি। তো এখন আমি বুঝতে পেরেছি আমি এই জগতে আর কি বেশি দিন থাকবো না। তো প্রথম বন্ধুকে বলছেন, বন্ধু তো আমি তো মরে যাব, তো মরে গেলে আমার সঙ্গে তুই যাবি তো? তো মরে গেলে আমাদের সঙ্গে কেউ যাবে? তো বন্ধুকে বলছে, বন্ধু তুই আমার সঙ্গে মরে গেলে যাবি তো? না রে বন্ধু, তোর সঙ্গে আমি যাবো না, তোর সঙ্গে আমি যাব ওই শ্মশান অবধি যাব। যেহেতু তুই আমার সঙ্গে অনেক দিন ছিলি, অনেক খাওয়া দাওয়া অনেক কিছু করেছি একসঙ্গে, তোর সঙ্গে আমি যাব, তুই তো মরেই যাবি, তো আমি তোর সঙ্গে কত অবধি যাব? শ্মশান অবধি যাবে। তো যা শ্মশান অবধি যাবে। তার একটা বন্ধুকে বলছে, বন্ধু আমি তো মরে যাব বুঝতেই পারছি, তো তো শ্মশান অবধি যাবে বলছে, তো আমি তো সেটা চাচ্ছি না, আমার সঙ্গে যেতে বলছি। তুই কি করবি, আমার সঙ্গে যাবি তো? বলছে না, আমি তোমার সঙ্গে ওই ও শ্মশান অবধি গিয়েছে, তো আমি তোমার এই শ্রাদ্ধ শান্তিক্রিয়া অবধি তোমার সঙ্গে আমি যাব। কত দূর যাবে? শ্রাদ্ধ শান্তিক্রিয়া খাওয়া দাওয়া অবধি আমি থাকবো তোমার সঙ্গে, তারপরে আর আমি থাকবো না। তার একটি বন্ধুকে বলছে, বন্ধু ওরা তো এইরকম বললো, তুই আমার সঙ্গে তো যাবি? বল। বলছে, হ্যাঁ বন্ধু, আমি তোমার সঙ্গে যাব, আমি ছোটোবেলার থেকেই তোমার সঙ্গে আছি, ছিলাম এবং যাব, তোমার সঙ্গে যাব। তো কি না, আমি তোমার সঙ্গে সব সময় ছিলাম, এখনও তোমার সঙ্গে আমি থাকবো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তোমার সঙ্গেই আমি থাকবো। সেই বন্ধুটিটা কে না, এই যে প্রথম যে বন্ধু, এই বন্ধুটি হচ্ছে কি শ্মশান অবধি যাবে না, কে না এই বন্ধুটি হচ্ছে অর্থ। আমরা যখন মরে যাব, তো আমাদের যদি কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকা, কোটি কোটি, তারও থেকে যদি বেশি থাকে, তো সেই পয়সা কোন অবধি কাজে লাগবে? শ্মশান অবধি, ক্রিয়া কর্ম খাওয়া দাওয়া শ্মশান অবধি যাবে পয়সাগুলো, না তার বেশি যাবে?
হুম। তো প্রথম বন্ধু হচ্ছে অর্থ। তো আমাদের এইরকম এই জগতে এরকম বন্ধু আছে। অর্থ যতদিন থাকবে ততদিন আমাদের সঙ্গে সম্পর্ক আছে, আপনার সঙ্গে থাকবে। অর্থ নাই, কালকে আমি পড়ছিলাম প্রভুপাদ হচ্ছে, আছে সব নাতি নাতনি বন্ধু আত্মীয় স্বজন, অর্থ নাই দেখি আজ আমার হয়েছে বিফল জীবন। বৃন্দাবনে ভজন করছে আর লিখছে, বৃন্দাবন ভজন প্রভুপাদের ভক্তিগীতিতে আসে, লিখবে দেখবেন, প্রকৃতির নগ্ন রূপ দেখালো শ্রীকৃষ্ণ, তোমার কৃপায় আজ হয়েছে আমি বিতৃষ্ণ। প্রকৃতির নগ্ন রূপ। তো বলছেন না, আছে সব নাতি নাতনি বন্ধু ভাই সবাই আছে, কিন্তু আজ আমার অর্থ নাই, বিফল বৈভব। তো অর্থ যতদিন থাকে অনেক বন্ধু আমাদের সঙ্গে থাকবে, অনেক বন্ধু পাওয়া যাবে না। তো এইরকম প্রভুপাদ লিখছেন। তো লিখতে শেষে বলছেন প্রকৃতির নগ্ন রূপ, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই ভক্ত জীবনে যদি এইটা আমরা বুঝতে না পারি, কিন্তু তাহলে সব বিফল হয়ে যাবে। প্রকৃতির নগ্ন রূপ দেখালো শ্রীকৃষ্ণ, তাই তো আজ আমি হয়েছি বিষয়ে বিতৃষ্ণ। এই যে প্রকৃতি, এই জড়জগতের নগ্ন রূপ, এখন একটা রূপ দেখছি আমরা খুব চাকচিক্য, কিন্তু এই নগ্ন রূপটা যারা দেখতে পারে তারা একদম আধ্যাত্মিক জীবনে তাড়াতাড়ি অগ্রগতি লাভ করে, বুঝতে পারে নগ্ন রূপ। একটা মহিলাকে কি কাপড় চোপড় পরিয়ে, নাকে হাতে পায়ে সব কিছু সাজালে ভালোই লাগবে, লাগে কিনা, কিন্তু তার নগ্ন রূপটা শ্মশানে যখন নিয়ে যাবে কীরকম, হ্যাঁ। তো এটা জাগতিক, কিন্তু এর আসল অন্তর্নিহিত হচ্ছে এই জগৎ চলছে প্রকৃতিতে। এই যে আমরা এই কথাটা বলছে প্রকৃতির নগ্ন রূপ, আমাদের সঙ্গে ইনি ভালোবাসছে, উনি ভালোবাসছে, ইনি ভালোবাসছে, কিন্তু আসলে কিছু নেই, কারোর সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই, বুঝতে পারছি। কিন্তু আমরা মনে করছি সবাই আমাদের আপন, একে আমি এত ভালোবাসি, ওকে আমাকে কি ঠকাবে, একে আমার ভালোবাসবে না, আমরা অনেক কিছু। কিন্তু প্রভুপাদ শেষে কি বলছেন, এগুলো প্রকৃতির নগ্ন রূপ, এই জগতের নগ্ন রূপ। প্রকৃতি মানে শক্তি। তো দেখালো শ্রীকৃষ্ণ, আমাকে দেখিয়েছে এই জগতের স্বরূপটা বোঝা এত সহজ নয়। তাই তো আজ আমি হয়েছি বিষয়ে বিতৃষ্ণ, আমি আর এই বিষয় আশায় বিতৃষ্ণ, আর ভালো লাগে না। এইরকম প্রথম বন্ধু হচ্ছে যে অর্থ। অর্থ কত দূর অবধি যাবে, যতদিন অর্থ আছে সবাই আমাদের কাছে থাকবে। অর্থ না থাকলে কি, একটু অভিনয় করলেই বোঝা যাবে, নিজে একটু অভিনয়, তাহলে সেই বন্ধুগুলো সব, ভাইরে আমার ব্যবসায় লস, দেখ রে, খুব অন্তরঙ্গ বন্ধু, বোঝা গেল। আমার এখন ব্যবসা ঠিক ভালো চলছে না, দে রে বাবা আমাকে 5 লাখ টাকা। দেখুন ঠিক বন্ধুর স্বরূপটা বেরিয়ে পড়বে, পড়বে কি না। তো এরকম অর্থ হচ্ছে আমাদের কত দূর যাবে, শ্মশান অবধি যাবে, তারপরে আর যাবে না। আর দ্বিতীয় বন্ধু হচ্ছে কত দূর যাবে, শ্রাদ্ধ শান্তি অবধি করবে। আত্মীয় স্বজনগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধু। কি এখন শ্রাদ্ধ শান্তি তো করতে হবে, ছেলে নাতি নাতনি কি এরা কি করবে, শ্রাদ্ধ শান্তি অবধি করবে, তারপরে কিন্তু আর আমাদের সঙ্গে সম্বন্ধ রাখবে না, থাকবে, থাকবে না। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে কি, শ্রাদ্ধ শান্তি অবধি করবে। তো এরাও আমার প্রকৃত বন্ধু নয়। কিন্তু তৃতীয় বন্ধু বলছে তোমার সঙ্গে আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও আমি থাকব। সেটি হচ্ছে কর্ম, সেটি হচ্ছে কর্ম। আমরা যেমন কর্ম করব, কর্ম আমাদের সঙ্গেই থাকবে। শুভে শুভে মন্দে মন্দে ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। আমরা শুভ কর্ম করব, শুভ ফল পাব, খারাপ কর্ম করব, খারাপ কর্ম ফল আমি লাভ করব। তো তাই কি বলছেন যে কর্ম, আমরা দুটো কর্ম আছে, ভগবত সন্তুষ্টি বিধানের জন্য কর্ম, ভগবত কর্ম এক কথায়, আর জড় কর্ম। তো কর্ম আমাদের করতেই হবে। তো এই এমন কিছু কর্ম আছে
যে কর্ম আমাদের শেষ পর্যন্ত টিকে থাকবে। সেই জন্য বলছেন, তুমি যখন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিল। তুমি যখন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিল, হেসেছিল সবে। এমন কর্মের বীজ করহ বপন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন হসপিটালে বাচ্চা জন্ম নেয় বা বাড়িতেই, বাচ্চা না কাঁদলে কি? তুমি যখন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবই। তো বাচ্চা কেঁদেছিল আর সবাই, না বাচ্চাটা ঠিক আছে, সবাই হেসেছে, তাই নাকি? আর যদি না কাঁদতো, মরা বাচ্চা, তাই নাকি? তো এমন কর্মের বীজ করহ বপন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তা আমাদের এমন কিছু কর্ম এই জগৎ থেকে করে যেতে হবে, মরলে আমি হাসবো। কেন হাসবো? না, আমি এখন ভগবানের কাছে ফিরে যাচ্ছি, এই জগতের কর্ম আমার সমাপ্ত। আর কি কর্ম করেছি? না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি কর্ম করেছি। ওই কর্মতে কোনো বন্ধন নেই, যা বন্ধন সব ভগবান মুক্ত করে আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। সেজন্য সে হাসবে। আর সাধারণ মানুষ কান্না করে, কেন? এত সুন্দর লোকটা ছিল রে বাবা, হ্যাঁ, এই ভক্তটা এত সুন্দর ছিল, কত সুন্দর, কত কি করে গেল জগতে, হ্যাঁ, সবাইকে ভালোবাসতো, কত ভগবানের সেবা। এই যে অম্বরীশ প্রভু সিধাম মায়াপুরে, হুম, অম্বরীশ প্রভু যে বড় মন্দির বানাচ্ছে, কত কোটি কোটি টাকা দিচ্ছে মন্দিরের জন্য। তো ভগবান কি ওনাকে ফেলে রাখবে নাকি? না, নিয়ে যাবে ভগবানের কাছে। তো মরিলে হাসিবে তুমি, মরলেই হাসবে। কেন? আমি এখন ভগবানের কাছে চলে যাব। আর মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভগবান। জগৎ কাঁদবে, আহ, লোকটা যদি আর কিছুদিন থেকে যেত, ঠিক কত না কাজ হতো, কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল। হুম, এমন লোক আমরা আর পাবো না, তাই নাকি? এই যে হরিদাস ঠাকুর, হ্যাঁ, বুঝতে পারলেন যে মহাপ্রভু এই জগৎ থেকে চলে যাবেন। মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন, মহাপ্রভু আর হরিদাস ঠাকুর থাকতো কোথায়? না, সিদ্ধ বকুলে। তখন ভজন করতেন। তো হরিদাস ঠাকুর যেহেতু সিদ্ধ মহাত্মা, তো তিনি বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? না, মহাপ্রভু আর এই ধরাধামে থাকবেন না বেশি দিন, চলে যাবেন। হরিদাস ঠাকুর মনে করছেন, হাই হাই, আমার সম্মুখে আমার প্রভু চলে যাবে, এই বিরহ কি সহ্য করা যায়? না, আমি এই বিরহ সহ্য করতে পারবো না। তো এক সময় হরিদাস ঠাকুর মৃদু মৃদু জপ করছে। তো প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যেত, কি সকালবেলায় মঙ্গল আরতিতে। তো মঙ্গল আরতিতে যেতেন, তো ওখানে কিছু প্রসাদ দিতেন পাণ্ডারা, প্রসাদ নিয়ে আসতেন। নিয়ে এসে হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলে হরিনাম করতো, জপ করতো, মন্দিরে যেতেন না। তো ওনার কাছে আসতেন, প্রসাদ দিতেন। তো জপ করছে মৃদু মৃদু। তো মহাপ্রভু এসে বলছেন, হরিদাস কেমন আছো, শরীর স্বাস্থ্য সব ভালো তো? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার শরীর ভালো আছে, কিন্তু মনটা ভালো নয়, মনটা বড় ব্যথিত। তো কেন? বলছেন, প্রভু আমার শরীর ভালোই আছে, কিন্তু মন শান্তি পাচ্ছে না। কেন, কি হয়েছে? বলছে, আমার সংখ্যা নাম কি পূর্ণ হচ্ছে না, সংখ্যা নাম পূর্ণ। কেন? প্রতিদিন 3 লক্ষ নাম করেন, তো সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না, কষ্ট হচ্ছে। তো মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি তো নামাচার্য, নাম প্রচার করার জন্য এসো, 3 লক্ষ নাম তো অনেক দিন করেছো, তো এখন তো একটু কমিয়ে দিতে পারো, এখন একটু কমিয়ে দাও, অল্প জপ করো। বলছে, না প্রভু, যেটা আমি সারা জীবন সংকল্প করে এসেছি, সারা জীবন জপ করছি, এটা তো আমি কমাতে পারবো না প্রভু। তো বলছেন, তাহলে কি করবে? বলছেন, প্রভু আমি বুঝতে পেরেছি যে আপনি এই ধরাধাম ত্যাগ করবেন, এই ধরাধাম ত্যাগ করে চলে যাবেন। তো প্রভু আমি এটা সহ্য করতে পারবো না। তো কি করবে? বলছেন, প্রভু আমার একটা ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে, আমার একটা ইচ্ছা। বলছে, কি বলো? তো হরিদাস ঠাকুর বললেন, আমি এই দেহ ত্যাগ করব,
কিভাবে ত্যাগ করব? না, হরিদাস ঠাকুর বললেন, আমি নয়নে হেরিব তোমার শ্রীচাঁদ বদন, আর হৃদয়ে ধরিব তোমার শ্রীপাদ পদ্ম, আর মুখে উচ্চারণ করব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এইভাবে আমি ছাড়িব আমার পরাণ। কত সুন্দর কি বললেন! না আমি কি করব? না তোমার মুখপদ্ম দর্শন করব, তোমার চরণ আমার বক্ষে ধারণ করব, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এইভাবে আমি ছাড়িব পরাণ। তো মহাপ্রভু শুনে, খুব ঠিক আছে হরিদাস, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এইভাবে তার কয়েকদিন পরেই মহাপ্রভু এক সময় এসে দেখছেন মৃদু মৃদু জপ করছে, তো হরিদাসকে কোলে তুলে নিলেন, নিয়ে ভক্তদের সম্মুখে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। নৃত্য করতে 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 যখন কোলের উপরে নিলেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর শ্রীচাঁদ বদন দর্শন করছেন। মহাপ্রভু তখন তার পাদপদ্ম বক্ষে স্থাপন করলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তার এই পরাণ ছেড়ে দিলেন। তো মহাপ্রভুর যে এই কৃপা হরিদাস ঠাকুরের প্রতি সোজা, আর এইভাবে তিনি জীবন ছাড়তে চাইলেন, তো সেটাই করলেন। তা আমাদেরও জীবনে থাকতে পারবো না সব, আমরা তো অমর নই। আমরা কি অমর? কিছুদিনের জন্য এই জগতে আমরা এসেছি, তো কিছু অন্তত আমাদের কর্ম করে যেতে হবে। যেমন পরম দয়াল প্রভু ছিলেন, চলে গেলেন, তো তার কথা এখনো সবাই চিন্তা করছে। প্রভু আর কিছুদিন থেকে গেলে ভালোই হতো, কিন্তু তার সময় হয়ে গেছে, সে তো আর থাকবে না। তো এইরকম আরও অনেক ভক্ত, কত আমাদের গুরুবর্গ, আমাদের অনেক গুরুবর্গ এখন চলে যাচ্ছে, তো কেউ তো আমরা থাকবো না। তা এমন কিছু কর্ম করে যেতে হবে যাতে জগতের কিছু কল্যাণ হয়। তা আমাদের এরকম সেই সুযোগ এসেছে। তা আমাদের চন্দ্রকোনার রোডে অনেক ভক্তবৃন্দ হয়েছে, এখানে আমি চিন্তা করছিলাম সব জায়গায় রথ হচ্ছে, তো এখানকার ভক্ত অন্যান্য দিকে যাচ্ছে, তো অন্যান্য দিকে না গিয়ে যদি এখানে একটি রথ হয়, তাহলে এই ভক্তরা এখানেই রথযাত্রায় অংশগ্রহণ করবে, জগন্নাথের কৃপা লাভ করতে পারবে। তো যাই হোক, আমি একদিন ভক্তদেরকে বললাম, তো বলার পরে সঙ্গে সঙ্গেই ভক্তরা রাজি হলো। এক একজন এক একটি সেবা বেছে নিলেন, এক একজন এক এক। আমাদের যেমন বাসুদেব সুবিজয় বাসুদেব প্রভু বললেন, আমি জগন্নাথের রথ বানিয়ে দেবো। দেখুন কত সুন্দর, জগন্নাথের রথ বানিয়ে দিলেন। তো আর একজন আমাদের সৌরজিৎ প্রভু, উনি বললেন, তাহলে আমি জগন্নাথ দিয়ে দিই। দেখুন কত সুন্দর রথ এসে গিয়েছে আজকে। আমাদের কীর্তনানন্দ প্রভু রথ তৈরি করেছেন, রথ এসে গিয়েছে ভোরবেলায়, জগন্নাথ এসে গেছে। যোগটা খুব ভালো আছে না আজকে, আর আপনারাও সেই সুযোগে সবাই এসেছেন। আর জগন্নাথের সেবা যে কি কি হবে বা কিছু সবাই ভাগ করে নিয়েছেন। তো এখন আর যা সেবাগুলো আছে তা আপনারা একটু একটু করলেই হয়ে যাবে। এখন যে সেবাগুলো আছে অল্প ক্ষুদ্র ক্ষুদ্র সেবা আছে, ক্ষুদ্র হলেও জগন্নাথের সেবা সবই বড়। অল্প একটু হনুমান বড় বড় পাথর নিয়ে গিয়ে ফেলছিল সমুদ্রে, যখন সেতু বন্ধন হচ্ছিল রামচন্দ্রের, কি তো কাঠবিড়ালির তত শক্তি নয়, কাঠবিড়ালি কী করছিল, ওই জলে ঝাঁপ দিচ্ছে, গা ভিজে যাচ্ছে, এসে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ওই গায়ে ধুলা লাগছে, ওইটুকু নিয়ে গিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তো তাতেই কি না, ভগবান রামচন্দ্র খুব খুশি হচ্ছে, হনুমান রেগে যাচ্ছে, দেখ ডিস্টার্ব করছে, পায়ের তলে পড়ে না কি করে তার ঠিক নাই, এই এখান থেকে ভাগ যা। তো এরা ছুঁড়ে ফেলে দেয় যা। আর কাঠবিড়ালি বড় দুঃখ পেয়ে গেল, প্রভু রামচন্দ্রের কাছে গেল, প্রভু আমাকে এরকম ফেলে দিল, আমাকে আপনার সেবা করতে দিচ্ছে না। তখন ভগবান রামচন্দ্র হনুমানকে ডাকলেন, হনুমান তুমি শোনো। যে কি প্রভু?
বলছে দেখো তোমার শক্তি অনেক, তোমার শক্তির তো তুলনা হয় না, কিন্তু দেখো একটা ক্ষুদ্র জীব, তার শক্তি তো তোমার মতো হতে পারে না, তারও ইচ্ছাটা দেখো। তো সেও কি সেতু বন্ধনে তুমি পাথর ফেলছো, আর এই পাথরের ফাটার ভিতরে বালি গেলে গেলে জমে যাবে নাকি? সিমেন্ট বালির কাজ করছো, তো তাকে তুমি কেন অবহেলা করছো? এটা তো ঠিক নয়। তখন হনুমান বুঝতে পারলেন ঠিকই তো, আমার শক্তি অনুসারে আমি সেবা করছি, তার শক্তি অনুসারে কি সেবা করছি। তাও মূল বিষয় হচ্ছে আমাদের সেবা করার মনোভাব। পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যার যতদূর শক্তি সে ততদূর উড়ে যায়। পাখি আকাশের অন্ত পাবে না, তো যার যতটা শক্তি আছে সে ততটা শক্তিতেই সে ততদূর উড়ে যেতে পারে। তো ভগবানের সেবার কোনো শেষ নাই, আছে? শেষ নাই। তো আমাদের যার যতটুকু শক্তি আছে ততটুকুই আমরা কি সেবা করতে পারি। তো এইরকম একটা দক্ষিণ ভারত থেকে একজন শেঠজি এসেছিল। শেঠ, শেঠ জানেন? যার অনেক টাকা, তো অনেক টাকা, সে পুরীতে এসছে, জগন্নাথ পুরী ধামে এসেছে। এসে জগন্নাথের সেবা হয় দেখে খুব আনন্দ পায়, প্রতিদিন প্রসাদ পায়। তো সে শেঠজি মনে করছেন যে আমি জগন্নাথের কি সেবা করব। তো এইরকম চিন্তা করতে আমি একটা সেবা করব। তো একদিন পান্ডাদেরকে বললেন, হ্যাঁ ডেকে, দেখুন আমি জগন্নাথের কিছু সেবা করব। তো খুব ভালো কথা, কি সেবা করবেন বলুন? বলছে একদিনে জগন্নাথের যা সেবা লাগে সব আমি দেব। তো খুব ভালো কথা, দিন। তো তখন বলছেন আমি 1,00,000 টাকা দেব। কত দেব? 1,00,000 টাকা দেবো। 1,00,000 টাকা একদিনেই শেষ করতে হবে। আজ থেকে 500 বছরেরও আগে, 1,000 বছর আগে, তখন 1,00,000 টাকার অনেক দাম, খরচ করা এত সহজ নয়, দিলেও খরচ করতে পারবেন 1,00,000 টাকা। বোঝা গেল? তো তিনি তখন বললেন পাণ্ডবদের যে 1,00,000 টাকা দেব কি তোমাদের ভগবানের সেবার জন্য, একদিনে। আমার কিন্তু একটা শর্ত, সেটি একদিনে খরচা করতে হবে। তখন পাণ্ডারা চিন্তা করছে, একদিনে এত টাকা কী করে খরচ করবে? হুম এখন যদি এই যে জগন্নাথ এসছে, একটা বাড়িতে সেবা হচ্ছে, কেউ যদি বলে আমি 1,00,00,000 টাকা দেবো, আজকে আপনাকে খরচ করতে হবে, চিন্তায় পড়ে যাবে, যাবে কি না? তো তারা এরকম চিন্তায় পড়ে গেলেন পাণ্ডারা, কি করব কি করব। তো তখন সব পাণ্ডারা, তো যে মেন পাণ্ডা পূজারি থাকে, সে জগন্নাথের কাছে গিয়ে বললেন, প্রভু, তো মান সম্মানের ব্যাপার, একজন শেঠ যে এসছে 1,00,000 টাকা দেবে, একদিনে কি শেষ করতে হবে, কি সম্ভব একদিনে 1,00,000 টাকা শেষ করা? তো প্রভু, আপনি তো সমস্ত কিছু পরিচালনা করছেন, আপনি বুদ্ধিদাতা, আপনি সব কিছুর পরিচালনা, কে ভোগ লাগাচ্ছে কে? তো আপনি প্রভু বুদ্ধি দিন, কী করা যায়? তখন সেই ভগবান বুদ্ধি দিলেন। কি বুদ্ধি দিলেন? না, সব সেই মূল পূজারী যে ছিলেন, সেই পূজারীদেরকে বললেন একটা বিষয়ের ভিতরে বলে দিই। তো সবাই আছেন, পূজারী ভোগ লাগালো যে, আপনারাও শুনুন, যখন কখনো কোথাও পাঠ চলবে, বুঝতে পারছেন? যখন কোথাও পাঠ চলবে তখন পূজারীর শঙ্খটাও কি সেই শুনবে কানে, আর শুনবে না কেউ। আর ঘন্টা তো কি শুধু নাম মাত্র বাজবে, কোনো শব্দ হবে না। কেন? ওটার থেকে এই ভাগবত কথার গুরুত্বটা অনেক বেশি, অনেক অনেক বেশি। এটা মায়াপুরে গেলেই বুঝতে পারবেন, শাস্ত্রেও লেখা আছে। তো এই সব কিছু কিছু বিষয় আমাদের শিখে নিতে হবে। এই যে এখানে এত আমি বলতাম না, যেহেতু পরবর্তীতে আর যেন কোথাও না হয়, কি সবাই শুনে গেলেন যে ভোগ তো সবসময় লাগে, তো আমাদের সেইভাবে কি করতে হবে, আর শঙ্খ বাজাতে হবে, ঘন্টা বাজাতে হবে, আমাদের চলতে হবে, ফিরতে হবে, সামনে আসা যাওয়া এগুলোকে সেইভাবে করতে হবে। তো যাই হোক, সেই পাণ্ডারা অত চিন্তায় পড়ে গেলেন। তো ভগবান বললেন, অত চিন্তা করে না। তো অত চিন্তা করছে কেন?
যে প্রভু চিন্তা হবে না 1,00,000 টাকা কী করে শেষ করবো কী করে বলুন আপনি। বলছে ওই শেঠজিকে আমাকে একটা পান খাওয়াতে বলো। পান, প্রভু একটা পান 1 পয়সাও তো তখনকার দিনে কি 1 পয়সা লাগতো একটা পান খাওয়াতে? 1 পয়সাও লাগবে না, আমি 1,00,000 টাকা খরচ করবো কী করে? বলছে সেই পানটা ওই শেঠজিকে বলবে কি পান না, গজমতি চূর্ণ দিয়ে যেন ওই পানটা আমাকে দেয়। গজমতি চূর্ণ দিয়ে। গজমতি মানে হাতি, বহু বয়স্ক হাতি যারা হয় তাদের মস্তকে কি মতি হয়, গজমতি। তো সব হাতির মাথায় হয় না, বোঝা গেল। এখন ওই 100 হাতির ভিতরে হবে না 1,00,000 হাতির ভিতরে হবে না কোনটার ভিতরে আছে মতি, হাতির মাথায় মতি, সেটাও তো জানা যায় না। তো এইরকম বললে তো পান্ডা তো বুঝে গেলেন যে জগন্নাথ আমাদের কি, জগন্নাথ হচ্ছেন বুদ্ধিদাতা। তো পরের দিন এই তাহলে কবে আমার টাকাটা নেবেন? বলছেন ঠিক আছে আপনি তাহলে টাকাটা দিন। বলছে কী সেবা, একদিনে শেষ হবে তো? বলছে হ্যাঁ। তো কী সেবা করবেন? বলছেন জগন্নাথ বলেছেন যে একটা পান আপনি জগন্নাথকে দিবেন। হ্যাঁ পাগল, একটা পান দেবো? কয় পয়সা পান? বলছেন জগন্নাথ আপনার কাছ থেকে চেয়েছে গজমতি চূর্ণ দিয়ে একটা পান খেতে চেয়েছে। জগন্নাথ কি চেয়েছে? গজমতি চূর্ণ দিয়ে একটা পান খেতে চেয়েছে। তখন তো বুঝতে, তারপরে তুই রাজি আছেন তো, দিবেন তো? তো গজমতি তখন বুঝতে পেরেছি, গজমতি মানে হাতির মস্তকে যে মতি হয়। তখন তিনি চিন্তা করছে কোন হাতির মাথায় কি মতি হয়েছে, কয়টা হাতি মারবো, কোন হাতি। তো জগন্নাথের বুদ্ধি দেখেছেন, অহংকার। ভগবান জগন্নাথ এরকম, আমি অনেক অনেক লীলা বলবো যদি আশা হতো, একদিন তো থাকবো, ওদিন হয়তো কথাই হবে না। তো যাই হোক, তো জগন্নাথ কারো অহংকার রাখে না, সে অর্থ নিয়ে অহংকার করছিল, বোঝা গেল। তো এক কথায় অহংকার সব শেষ। তখন বুঝতে পারলো তাই তো আমি অহংকারে বলেছিলাম 1,00,000 টাকা আমি সেবা দেবো, একদিনে শেষ করতে হবে, আর আমি একটা পানই খাওয়াতে পারছি না জগন্নাথকে। হাই হাই, আমার এ অর্থের কি মূল্য আছে? একদম জগন্নাথের কাছে গিয়ে বলে হে জগন্নাথ, হে জগৎপতি, আমি বড় অহংকারী হয়ে গিয়েছিলাম, তা আপনি কৃপা করে আমাকে ভালোবাসেন, আপনার নিজজন আমাকে সেবক বলে গ্রহণ করেছেন, তাই আমার অহংকার আপনি নাশ করে দিলেন হে প্রভু। আপনি কত কৃপালু। তা আমরা অনেক কিছু অনেক সময় অহংকার করি বা কিছু, কিন্তু জগন্নাথ বা ভগবান শ্রীকৃষ্ণ এগুলো রাখেন না। শোনো ভাই কহিতত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা, যে যে গুণে হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। কি বলছেন চৈতন্য ভাগবতে, সবাই বলবেন, বলুন বলুন। শোনো ভাই কহিতত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা, যে যে গুণে হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। আমরা অনেক অনেক অহংকার, কেউ হয়তো রান্না করতে পারি, মনে মনে অহংকার হয়, কেউ গাইতে পারি, আমি না গেলে কে গায়ে দেখি, আবার মনে করছে আমি না রান্না করলে কে রান্না করে দেখি। কেউ হয়তো বাজাতে পারে, দেখি আমি বাজাবো না, কে বাজায়, কে কেউ হয়তো ভালো মার্ক ম্যানেজমেন্ট দেখতে পারে, অনেক কিছু দেখি এইবার কে না, আমারটা এরকম উৎসব হচ্ছে, আমি যাব না। তো ভগবান এমনই কৃপালু, তো সেই ব্যক্তির থেকে একজন ভালো ব্যক্তি সেট করে দেবে সঙ্গে সঙ্গে, একটুও দেরি করবে না। তো দেখা যাবে সে যেভাবে করতো তার থেকে আরও কি ভালোভাবে সেই অনুষ্ঠান হবে। তো সেই জন্য আর ইস্কন এমনই, কারোর জন্য কি ভগবানের সেবা কোনো দিন আটকে থাকবে? কোনো দিন থাকবে না। কিন্তু আমরা যদি সেবায় যুক্ত হব, আমার এই সেবাটা ভগবান গ্রহণ করলো, নিজেকে ধন্য মনে করতে হবে। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমার কি শক্তি আছে, কি যোগ্যতা আছে ভগবানের সেবা করা? তো যা হোক, আমি তো
এক প্যাকেট লবণ দিয়েছে। এরকম বৃন্দাবনে একজন বাবা, খুব অনেক শিষ্য আছে, খুব ভালো শুদ্ধ ভক্ত, বুঝলেন বাবু। হুম। তো সে এরকম অনেক শিষ্য, ধনী ধনী, বোম্বে, দিল্লি, হ্যাঁ, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় সব বড় বড় সেট সেট পার্টি, সব ভক্ত, বোঝা গেল। তো এইরকম সে এক জায়গায় পাঠ দিচ্ছে, আর ওই রকম ঘোষণা করছে যে এই ভক্ত আজকের এই প্রসাদ দিয়েছে 5 লাখ টাকা, হরিবল, হাতে তালি। আবার কোনো ভক্ত হয়তো প্যান্ডেল করে দিয়েছে, 20 লাখ টাকা প্যান্ডেল, উনি দিয়েছে হাততালি। তো আরো কোনো ভক্ত জল সেবা দিয়েছে, কি 2 লাখ টাকার, হাতে তালি। তো এরকম এক একজন এক এক। তো একটা ভক্ত বুড়ি মা, মাজা পড়ে গিয়েছে, বোঝা গেল, মাজা পড়া, বুঝতে পারছেন, মাজা পড়া বুড়ি এদিকে দেখেছেন? এদিকে নেই মনে হয়। হ্যাঁ, হাতে লাঠি থাকবে, না হলে উনি দাঁড়াতে পারবে না, বুঝতে পারছেন। মাজা ঢেকে গিয়েছে, টলতে 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 গিয়ে যাচ্ছে। আর ওইখানে তো সব ধনী ধনী লোকের ব্যাপার। এই বুড়ি, এই কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে দেখা করব, বাবার সঙ্গে দেখা করব। তো তখন এই কি করবো? বলছে বাবাকে একটু প্রণাম করব, একটু প্রণামই দেবো। কোথায় প্রণামী বক্স দিয়ে দাও। এই না, আমি বাবার হাতে দেবো। তো এইরকম তর্ক হচ্ছে। আর গুরুদেব যে বাবা, সে দেখতে পেরেছে, এই উনি কি বলতে চায়, বলছে আপনার সঙ্গে দেখা করবে, প্রণামী দেবে। আচ্ছা, ওনাকে আসতে দাও। তখন আর কি করবে, উনি ছেড়ে দিল, উনি আসলেন। তো উনি এসে প্রণাম করলেন। আঁচলে বাঁধা থাকে বুড়ি মানুষের, বুঝতে পারছেন, আঁচলে বাঁধা থাকে না। হ্যাঁ, আমাদের তো কত ব্যাগ এখন, দেখেছেন, সবার সবার এখন ব্যাগ গা। আর আগেকার মানুষের কি কোথায় বাঁধা থাকে? এরকম আমার কেউ কতজন, বাবা দাঁড়াও গো, বাবা দাঁড়াও, আঁচল খুলে তারপরে বের করে। তো এরকম আঁচল খুলে 100টি টাকা বের করে দিল। এই যারা ওই ম্যানেজমেন্ট করছে, এই 100 টাকা দেওয়ার জন্য এখানে সে ডিস্টার্ব করতে আসে। সেই বাবা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? উনি তো কেউ 20 লাখ দিয়েছে, কেউ 10 লাখ দিয়েছে, বা কিছু, উনিও তো ইচ্ছা কিছু সেবা করার। তো এক কাজ করো, উনি এই 100 টাকা দিয়েছে, এখনই ওনার টাকাটার সেবা করতে হবে। বলছে এখনই বাজারে যাও, বাজারে গিয়ে 100 টাকায় যে কয় প্যাকেট লবণ হয়, লবণ 100 টাকার লবণ নিয়ে আসো। আর এই খাওয়ার সময় খাবার পাতে পাতে যেন ওই লবণটা দেওয়া হয়। সেবাই লাগলো। হুম। তো ইচ্ছাটা চাই না। তো এই ইচ্ছা হলেই সেবা করা যাবে। যার যেমন সামর্থ্য আছে সেবা আমাদের করতে হবে, করলেই গুরু, এই যে গুরুদেব খুশি হলো কি? হুম, কত খুশি হলো। হ্যাঁ, সে এসছে কিছু সেবা করার জন্য, তার সুযোগ দিতে হবে সেবা করার। এইভাবে গুরুদেব খুশি হলেন। তা আমাদের এরকম জীবনে অনেক সুযোগ আছে ভগবানের সেবা করার, গুরুর সেবা করার। তো এই একটা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম প্রভুপাদের। বিদেশে যাচ্ছে কিভাবে, আর কিভাবে তিনি জাহাজে যাচ্ছে, কিভাবে আমেরিকায় গিয়ে প্রচার করছে, কি ছবিসব দিয়েছিলাম। যে যারা পেয়েছে, তো চোখ দিয়ে জল এসে যাবে। প্রভুপাদ এত কষ্ট করছে, কিসের জন্য? কিসের জন্য বলছে প্রভুপাদ? না, আমি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য আমি যাচ্ছি, আমার নিজের ইচ্ছায় আমি যাচ্ছি না। কত বড় কথা। তো এইরকম আমাদের যা কিছু করতে হবে গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধানের জন্য, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভালো আনন্দের সংবাদ, এবছরও আমাদের জেলা সম্মেলন, এই জেলা সম্মেলন